our constitution and the silent features. ফ্রিডম মিনস বিং ফ্রি টু দ্য সামথিং। ফ্রিডম মানে হচ্ছে যে কোনো কিছু ফ্রিতে থাকা, মানে কোনো কিছু ফ্রিতে, মানে কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই কীভাবে থাকতে হবে বা কেউ তোমাকে কিছু বলে দেবে না। However, freedom and power brings responsibility. কিন্তু তোমার যদি ফ্রিডম থাকে অ্যান্ড পাওয়ার থাকে, সেটা একটা রেসপন্সিবিলিটিও আছে। Makers of the Indian Constitution face bravely the challenges of transform India into the sovereign domestic republic. আমাদের ইন্ডিয়া যখন মানে ইন্ডিপেন্ডেন্ট হলো, তখন সেটা আস্তে আস্তে ইন্ডিয়াটা চেঞ্জ হয়ে সোভেরিয়ান ডোমেস্টিক অ্যান্ড রিপাবলিক হলো। মানে হচ্ছে সবার কথা শুনে ইন্ডিয়া চলবে, নিজে নিজে চলতে পারবে না। এটার মানেটা কি? এবার এটার মানেটাই আমরা এখানে বুঝবো। The basic principle of broad structure of constitution show the vision of wisdom of India's freedom fighter. বলছে যে এই যে ফ্রিডম মানে কি, এই যে এত ফ্রিডম ফাইটাররা ফাইট করছিল এই ফ্রিডমটার জন্য, সেই ফ্রিডমটার মানে কি, সেই ভিশনটা কি ছিল, কি দেখতে চেয়েছিল তারা, সেটা নিয়ে এখানে পড়বো। জানুয়ারি 26 হোল্ড আ স্পেশাল প্লেস ইন দ্য পিপলস মাইন্ড। 26 জানুয়ারি আমাদের কি ছিল? অ্যাকচুয়ালি আমাদের 26 জানুয়ারি রিপাবলিক ডে আছে। দ্য ডেট রেফার্স টু দ্য ডেট অফ কমেন্টমেন্ট অ্যান্ড দ্য নিউ কনস্টিটিউশন, যে দিনকে প্রথম আমাদের নতুন কনস্টিটিউশন লিখেছিল। It was on that day that we, the people of India, proclaimed ourselves to be republic. যখন প্রথম দিন আমরা ইন্ডিয়ান পিপলরা নিজেদেরকে রিপাবলিক বলে ঘোষণা করলাম। Definition and need of the constitution. The constitution is that the body of rules and laws according to which a state is governed. It's defined and determines the forms of government, b the powers of the exercise of the various organs of government and legislative and executive and judiciary, and the third is the limitations and these powers, and fourth is the people's right and duties. মানে কি? আমাদের এই কনস্টিটিউশন হওয়ার সময় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বানানো। এই কনস্টিটিউশন মানে কি? কনস্টিটিউশন মানে হচ্ছে যখন কেউ কীভাবে বড় হবে, কীভাবে চলবে, কীভাবে তৈরি হবে, এই সব কিছু যেখানে লেখা আছে। মানে আমাদের তোমরা জানো খুব ভালো করেই যে 14 অবধি এজ যখন 14 থাকবে তখন অবধি ফ্রি এডুকেশন। রাস্তা কোন সাইড দিয়ে আমাদের হাঁটতে হয়, কোন সাইড দিয়ে গাড়ি চলে তুমি জানো, ফুটপাথ দিয়ে হাঁটতে হয় সেটা তুমি জানো, গ্রিন লাইট, রেড লাইট, ইয়েলো লাইট কী রিপ্রেজেন্ট করে সেটা জানো। আমাদের কেউ কিছু চুরি করলে তাকে কী পানিশমেন্ট দিতে হয় আমরা জানি, কোন বয়স অবধি আমরা ভোট দিতে পারবো না সেটা আমরা জানি। এই যে রুলসগুলো আছে, এই বেসিক রুলসগুলো, এইগুলো এই কনস্টিটিউশনেতে লেখা আছে। এই কনস্টিটিউশন থেকেই আমরা মানি সমস্ত রুলসগুলোকে। দ্য কনস্টিটিউশন এস্টাবলিশ আ রুল অফ ল, মানে এটা একটা ল, এর মধ্যে অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মভাবেই সারা দেশের মানুষ চলবে। এবার তুই বলবি যে আমাদের এটা কিসের দরকার? কিছু দরকার ছিল না কনস্টিটিউশনে। তুমি যদি ল না মানো বা রুলস যদি না মানো, তুমি একটা ভালো জায়গায় পরিণত হতে পারবে না। যেমন হচ্ছে যদি ধরো ফর এক্সাম্পল স্কুলে একটা রুলস আছে, টিচার থাকলে সাইলেন্টলি কথা বলতে হয়, হাত রেজ করে তোমাকে কোয়েশ্চেন আস্ক করতে হয়, দৌড়োদৌড়ি করতে হয় না, কাউকে মারপিট করতে হয় না, কাউকে কোনো ওয়েপেন্স নিয়ে যেতে হয় না, কোনো ফায়ার ক্র্যাকার্স নিয়ে যেতে হয় না, টিফিন ঠিকঠাক নিয়ে যেতে হয়, এসবগুলো একটা রুলস আছে। তো প্রপারলি ড্রেস মেনটেন করতে হয়, প্রপারলি বই মেনটেন করতে হয়, এগুলো আছে। এই রুলসগুলো কেন ফলো করি আমরা? আমরা তো নিশ্চয়ই পাগল না যে সবাই স্কুলেতে। এবার ধর তো স্কুলেতে অন্য কোনো স্টুডেন্ট এসে ঢুকে পড়ে সে কী করলো, নিজেকে বললো আমি এই স্কুলের স্টুডেন্ট বলে সবার সাথে মারপিট করলো, নিয়ে আবার পালিয়েও গেল। কেউ কি জানতে পারলো ও যদি তোর স্কুলে ঢুকেও পড়ে? তো তাই জন্য কি হলো, তোমাদের একটা স্কুলের এক্স্যাক্টলি একটা জামা আছে যাতে যে কোনো মানুষ তাদের সাথে মিশে না ঢুকে পড়তে পারে। হয়ে গেল, তোমার কাছে স্কুলের জামা থাকা মানে তুমি স্কুলেরই স্টুডেন্ট বা স্কুলেরই আছে। এবার তুমি যদি বদমাইশি করে আলাদা জামা কিনে নাও সেটা আলাদা প্রশ্ন, তাছাড়া তো বেসিক্যালি তোকে এইভাবে করতে হয়। আইডি কার্ড, বা তুই স্কুলে জামা পরে ঢুকেও গেলি, আইডি কার্ড তো তুই চেঞ্জ করতে পারবি না, আইডি কার্ড তো তোকে নিতেই হবে। আইডি কার্ড ছাড়া যেমন স্কুলে ঢুকতে দেয় না, এরকমই এই যে রুলসগুলো, এই রুলসগুলো কেন? ফর তোর সেফটি, যাতে পরে তুই গিয়ে ঠিক হতে পারিস। এবার বলবি যে আমি চুপ করে লাইনে দাঁড়ানোটা কিসের সেফটি? এটা কিছুর সেফটি না। এবার তো তুই দৌড়োদৌড়ি করছিস, দৌড়োদৌড়ি করতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল, কোনো টিচারকে তখন তার বাবা মা এসে টিচারকে বলবে তো আপনি কী করছিলেন, আপনি দেখেননি কেন? রাইট? এই যে রুলস অ্যান্ড রেগুলেশন একটা মানুষকে তৈরি করে, একটা মানুষকে বানায়, একটা মানুষকে বড় হতে হেল্প করে। তো এই রকমই আমাদের ইন্ডিয়াকে বড় হওয়ার জন্য, করার জন্য সমস্ত রুলসকে মানতে হয়, আর সেই রুলসগুলো লেখা আছে কনস্টিটিউশনেতে। Our constitution
is known as the fundamental laws of land because it is the superior ordinary laws enacted. বলছে যে এইটা আমাদের কনস্টিটিউশনকে বলা হয় ফান্ডামেন্টাল ল, মানে বেসিক ল অফ ল্যান্ড, কারণ এখানে সমস্ত লকে প্রথমভাবে লেখা হয়েছিল by the parliament or the state of legislation. A law which goes against the provisions of the constitution shall be null or void. In other words, it shall have no value or authority. যদি এখানে কোনো রুলস আর রেগুলেশন না থাকতো, যদি লেজিসলেটিভে আমাদের লতে যদি এগুলো না হতো, তাহলে আমরা কোনো দিনই কিছু করতে পারতাম না এবং এটার কোনো অথরিটি, মানে কেউ কাউকে কোনো ভাবতো না, কেউ কারোর কথা মানতো না। Constituent Assembly was a mini India. Even before India had attained the freedom, a Constituent Assembly had been set up to draw up the Constitution of Free India. The Constituent Assembly meant for the undivided India was to consist of 385 members. As a result of the partition of India, the members got reduced to 308. Most of the members of the assembly were national heroes. Rajendra Prasad was its president. Jawaharlal Nehru, Vallabhbhai Patel, Maulana Abul Kalam Azad were the one who contributed was outstanding. B.R. Ambedkar was the chairman of the assembly's most important committee and drafting committee. Among others, eminent members of the Constituent Assembly mention should be made of Pandit Govind Ballabh Pant and Satyanarayan Sinha, Somnath Lahiri, Syama Prasad Mukherjee and B. Pattavi Sitaramaiah. All major and smaller communities of the Hindus, the Muslims, the Sikhs, and the Anglo-Indian, the Christian, and the Parsis had proper representations in the Constituent Assembly. The weaker section and in the particular scheduled caste and the scheduled tribe were also given due to the representation of our assembly. Thus, the assembly was constituted by the people from all sections of public life. Among women members of the founding mother of the constitution mentioned should be Mrs. G. Durgabai, Mrs. Sarojini Naidu, Mrs. Vijay Lakshmi Pandit, Begum Azaz Rasool and Rajkumari Amrit Kaur, and the Congress had overwhelmed the majority in the Constituent Assembly. However, the supports of the forward bloc and the members of Hindu Mashavha and the Muslim community were also there. The assembly was thus a mini India. All major religion of the section and the society were representative of the assembly. In fact, the assembly looked like the mirror of the nation. এই কথাটা বলার মানে কি? বলছে যে আমাদের যে অ্যাসেম্বলিটা তৈরি করা হয়েছিল এটাকে বলা হচ্ছে মিরর অফ দ্য নেশন, মানে কি একদম যেটা আমাদের দেশ সেটাই তার ছবিটা করা। কেন এটা কথাটা বলেছে? কারণ অ্যাসেম্বলিটা যখন বানানো হয়েছিল, কারা বানিয়েছে? যারা ফ্রিডম ফাইটার ছিল, ওয়েল নোন ফ্রিডম ফাইটার ছিল, আর তারা সবাই শিক্ষিত বড় লোক। তারা কি করেছে? তারা সমস্ত কিছু, যদি এখানে দেশেতে হিন্দু থাকে তাদের হিন্দুকে একজন রেখেছে, যারা যদি মুসলিম থাকে তো মুসলিমদের একজন রেখেছে। তো যতগুলো ধর্ম, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, ওমেন, মেন, সমস্ত ধরনের মানুষ যারা যারা এই দেশেতে বাস করে সমস্ত জনের জন্য একটা করে গোষ্ঠী আছে, তাদের একটা করে রিপ্রেজেন্টেটিভ এখানে রেখে দিয়েছে, যাতে তারা তাদের হয়ে কথা বলতে পারে এবং তারা তাদের সমস্ত বক্তব্য জানাতে পারে এই ইন্ডিয়া কনস্টিটিউশনেতে। এইভাবে যাতে সবাই সমান অধিকার পায় ইন্ডিয়াতে।